এজন্য মুসলমান হযরতে আব্দুল্লাহ বিন উতবা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাহিবতুল আগনিয়া ফালাম আরা আহাদান আকসার হাম্মান মিন্নি। আমি ধনীদের সাথে বসছি, ধনীদের সাথে বসার কারণে ওই সময় আমি আমার চেয়ে বড় কাউকে চিন্তিত পাইতাম না। নাযারতু ইলাদ দারি নাযারতু ইলাদ দাব্বাতি, আমি বাহনের দিকে তাকাইতাম আর আমি দেখতাম আল্লাহ তারে যে বাহন দিছে আমার চাইতে উত্তম বাহন দিছে। ওয়া নাযারতু ইলা সাওবিন, আমি কাপড়ের দিকে দেখতাম আর আমি এই কাপড়ের ক্ষেত্রেও বুঝতাম যে আল্লাহ আমার চেয়ে তাকে উত্তম কাপড় দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ বিন উতবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ধনীদের সাথে যখন বসেছি তখন আমি আমার চেয়ে দুঃখী, আমি আমার চেয়ে পেরেশানগ্রস্ত আর কোনো লোককে দুনিয়ায় পাই নাই। আমি যখন ধনী ব্যক্তিদের সাথে বসছি তখন আমি তার গায়ে যে কাপড় দেখতাম এটা দেখে আমি আমার মনে কষ্ট পাইতাম এবং দেখতাম আমার কাপড়ের চেয়েও তার কাপড়টা দামি। আমি যখন তার বাহনের দিকে দেখতাম, তার ঘোড়া তার উটের দিকে দেখতাম, আমি দেখতাম আমার কাছে যে উট আছে, যে ঘোড়া আছে, ওই উট এবং ঘোড়ার চেয়ে তার উট এবং তার ঘোড়াটা হলো দামি। আমি যখন তার বাড়ির দিকে তাকাইতাম তখন দেখতাম আমার বাড়ির চেয়ে তার বাড়িটা হলো দামি, যার কারণে আমি শুধু কষ্টই পাইতাম। কিন্তু যখন আমি আবার দরিদ্র ব্যক্তিদের সাথে বসতাম তখন আমি প্রশান্তির জগতে থাকতাম। যখন আমি গরিব লোকদের সাথে থাকতাম তখন আমি দেখতাম আমারটাই তো তাদের চেয়ে ভালো, এই কারণে আমি তখন সবচেয়ে আরামে থাকতাম, প্রশান্তিতে থাকতাম। এজন্য মুসলমান আমার, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমরা তোমাদের চেয়ে নিম্ন ব্যক্তিদের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যারা তোমাদের চেয়ে বেশি ধনী তাদের দিকে তোমরা তাকায়ও না, কেননা এটাই তোমাদের জন্য আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য উত্তম হবে। আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদেরকে সর্বদা আমাদের চেয়ে নিচে যারা আছে তাদের দিকে তাকাইতে, কেননা আপনি যখন আপনার চেয়ে নিচের দিকে তাকাইবেন তখন আপনার মনে শান্তি অনুভব হবে, আপনি প্রশান্তি পাইবেন। আর আপনি যখন আপনার চেয়ে উঁচুর মানের ব্যক্তির দিকে তাকাইবেন, ধনাঢ্য ব্যক্তির দিকে তাকাবেন, তখন আপনি আল্লাহর নাফরমানি করবেন। নিম্ন ব্যক্তিদের দিকে তাকাইলে, যার টাকা পয়সা আপনার চেয়ে কম আছে, যে আপনার চেয়ে খারাপ অবস্থায় আছে, তার দিকে যদি আপনি দেখেন তাহলে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। এজন্য মুসলমান, একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার মসজিদ থেকে বের হলেন, খালি পায়ে বের হলেন, পায়ে কোনো জুতা নাই, কেননা তার কাছে টাকা নাই যে টাকা দিয়া তিনি জুতা কিনবেন। পায়ে জুতা নাই, টাকা নাই, এজন্য জুতা কিনতে পারে না। অন্তরে এই ভাব আসলো, আল্লাহর দিকে মায়ার চোখ নিয়ে তাকাইলেন। মনে মনে এই কথা তার অন্তরে বিরাজ করছে, আল্লাহ তুমি যদি আমারে টাকা দিতা তাহলে আমি জুতা কিনতে পারতাম। আল্লাহ আমার কাছে টাকা নাই, এজন্য আমি জুতা কিনতে পারি নাই। এই কল্পনা জল্পনা যখন তার অন্তরে, এমন সময় একটা ল্যাংড়া মানুষ, যার দুই পা নাই, এমন মানুষ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়া যায়।
নজরটা তার প্রতি পড়ার সাথে সাথেই হযরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দিকে তাকায়া বলেন, আল্লাহ, তুমি তো আমারে দুইটা পা দান করছো, যদিও আমারে জুতা দেও নাই তাতে কি হইছে, আমার তো পাটা আছে, তোমার এই বান্দার তো পাও নাই। আল্লাহ, তোমার হাজার হাজার শুকরিয়া আদায় করি, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তোমার লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি যে তুমি আমারে দুইটা পা দান করছো। এজন্য মুসলমান, নিচের মানুষের দিকে তাকাইলে তখন আপনি আপনার মনের মধ্যে শান্তি পাইবেন।